স্যার আক্কাস, কি ব্যাপার? ওদের এভাবে মুরগি বানিয়ে রেখেছো কেন? স্যার ওরা অপরাধ করছে। এই দাঁড়াও তোমরা। কি অপরাধ করেছো? স্যার ও গোবর মারছে। ছি! কার উপরে গোবর মারছে ও? চেয়ারম্যানের পোস্টারের উপরে গোবর মারছে। চেয়ারম্যান যেহেতু পছন্দই করস না, তাহলে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছস কি কারণ? বাপরে বাপ, ওরে যে মার দিতেছে, না জানি আমার তেলে কি করব। কি রে, তোর এই বেশ কে? স্যার, আপনাকে যেমন ড্রেস কোড আছে ওরকম আমাকেও ড্রেস কোড আছে। আপনি যেমন চোরে ধরেন, আমি ওরকম ভূতরে ধরি। আপনারা যেমন চোরে ধরার লিগে লাঠি ব্যবহার করেন, আর আমি ভূতরে ধরার লিগে এইটা ব্যবহার করি। হেই, সরা! ওই, ও কি করছে? স্যার ও তো মুইতে দিছে। হেই, ছি ছি ছি! স্যার ছাড়লেন কি? আমার তো ভালোই লাগতাছিল। সকাল থেকে তো আমিও দুইবার প্রস্রাব করছি, তাই বলে কি আমারেও অ্যারেস্ট করবা নাকি? স্যার ও তো আসলে মোতার জায়গায় মুতে নাই, ও তো আমাকে গাড়িতেই মুতে দিছে। হারামজাদা! ও কি করছে? স্যার ও তো আইসা আমাকে গাড়িতে ডিরেক্ট মাইরা দিছে। কি রে, তুই আমাকে গাড়িতে মারছস কেন? স্যার গাড়িতে তো ব্রেক ছিল না তাই। তাইলে ব্রেক ছাড়া গাড়ি চালাস কেন? স্যার গাড়িতে ব্রেক আছে নাকি এটা দেখার জন্যই গাড়ি চালাইছিলাম। তোর কথাই তো পয়েন্ট আছে। ওই, তোর লাইসেন্স আছে? স্যার লাইসেন্স আনার জন্যই তো গাড়িটা বের করছিলাম। তোর ইসকা স্যার ওখানে আমি কি তার মামলা দিয়ে দিমু? কি মামলা দিবা? একজন গোবর মারছে, একজন মুইতা দিছে। বড় বড় কেস আনতে পারো না, যেটাতে আমার প্রমোশন হইব। ভাগাও গো! এ বেটা, তুই এটা সামনে থেকে সরা তো। এটা দেখলেই জানি আমার কেমন ভয় করতেছে। সরা। বুঝলি না, বাবার পাওয়ারই বুঝলি না। প্রিয় এলাকাবাসী, একটি বিশেষ ঘোষণা। এবারের নির্বাচনে আমাদের আকবর আলী চেয়ারম্যান পদপ্রার্থীতে জয়যুক্ত হওয়ায় আগামী শুক্রবার এক বিশাল গণভোজের আয়োজন করা হইয়াছে। আপনারা সকলেই আমন্ত্রিত। আগামী শুক্রবার দুপুর 2 ঘটিকায় আপনারা সকলেই চেয়ারম্যান বাড়িতে উপস্থিত থাকিবেন। ধন্যবাদ। ওই বেটা, তুই যার পোস্টারে গোবর মারলি, ও তো গোবর থেকে পদ্ম ফুল হয়ে গেছে বেটা। ও তো সবার লিগে খাবারের আয়োজন করছে। তাইলে আমরা এখন এনে খাইতেছি, পরে যে আমরা ওর বাসায় খামু। হ ঠিক কইছস। এ বেটা, চেয়ারম্যান কেরা জানোস? কেরা? চাচা, আমার আম্মা অনেক অসুস্থ। ডাক্তার কইছে অপারেশন করতে হইব, যার জন্য অনেক টাকা লাগবো। আপনি যদি আমাদের জমিগুলা হিসাব করে ভাগ করে দিতেন অনেক ভালো হইতো। এই, আমার মেয়ের কাছে কি কেউ আছে? না চেয়ারম্যান সাহেব। তোমাদেরকে না বলছি সবসময় আমার মেয়ের কাছে একটা করে লোক থাকবে? যাও তাড়াতাড়ি আমার মেয়ের কাছে যাও। চাচা, আপনি যদি আমাকে জমিগুলা হিসাব করে না দেন তাইলে কিন্তু জমিগুলা বিক্রি করতে পারুম না। আর যদি জমি বিক্রি না করতে পারি তাইলে আমার আম্মার অপারেশন করাইতে পারুম না। আর আমি যদি আমার আম্মার অপারেশন না করাইতে পারি তাইলে কিন্তু আমি কাউরে ছাইরা কথা কম না। কথাটা মনে রাখেন। আমার আম্মার অপারেশন না করাইতে পারলে আমার আম্মারে বাঁচানো যাবে না। আচ্ছা, আমার কথা হইলো হেইডা যে চেয়ারম্যানের বাড়ির আশেপাশে মাটিও থাকার কথা না, তুই গোবর পাইলি কই? আচ্ছা এইসব কিছু বাদ দে, তুই এইটা ক, তুই এই বেশ দূরে থাকস কে সব সময়? সব সমাধানের আগেই সমস্যা থাকে। এই দুনিয়ায় মানুষ মানুষরে বিশ্বাস করে না, কিন্তু আমি ভূতরে বিশ্বাস করি, আর আমি ভূত ধরতে পারি। বাবা আসেন, বাবা বাবা তাড়াতাড়ি আসেন, বাবা আসেন আসেন। কোথায় কোথায় সে ভূতটা কোথায়? ওই যে বাবা, ওই যে ওখানে আমার মেয়ে, ওকেই ভূতে ধরছে। ঠিক আছে, আমি এখন এই ভিতরে যাইতেছি, আর ভূতের নানিরে খালি ঘর করে দিয়াইতেছি। এই নে, কইরে দিছি ভূতের নানিরে খালি ঘর। তোর মেয়ে এখন থেকে মুক্ত। বাবা বাবা, আমার মেয়ে ভালো হয়ে গেছে, আমার মেয়ে ভালো হয়ে গেছে। গুরুজি আপনি তো গ্রেট, গুরুজি আপনি তো গ্রেট। এই তুমি এখানে দাঁড়িয়ে কি করতেছো? তাড়াতাড়ি গুরুজির পাশে সালাম করো।
ওরে বাবা রে, দৌড়া, পলা পলা পলা। হায় আল্লাহ রে, আমার মেয়ের শরীর থেকে ভূত এখন আমার বউ শরীর লেগেছে। আল্লাহর বন্ধ তান্ত্রিক। বাঘ মালু, বাঘ বাঘ, হালার পলারা কি দৌড়ে দিছে রে, আমার তো হিসুটা ডেকেছে। কই 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 কই, তাহলে এনেই মেরে দেই। হ্যাঁ, শান্তি। আর তারপর আমার পুলিশে ধরে নিয়ে যায়, আর আমি বুঝতে পারি আমার আব্বা আমার হাফ মন্ত্র শিখাই মরে গেছে। এর লেগে আমি ভূত ভাগাইতে পারলে ওই ভূত অন্য কারো শরীরে ঢুকে যায়, আর কেউ আমার টাকা দেয় না, আমার ধার দেনা করে চড়া লাগে। আর তোর কি খবর? হ্যালো হ্যালো মারিয়া, তুমি কই আছো? কেন, আমি তো বাসায়। ও, তুমি বাসায় না? তো বাসায় কি করতেছো সোনা? কেন, আমি তো বই পড়তাছি। বাহ মারিয়া বাহ, এই তোমার বাসা না? আর তুমি বলে পড়তাছো? আসলে ইয়াসিন, আমি তোমাকে সবই বলতাম। ওর নাম মুরসালিন। আমার বাবা ওর সাথে বিয়ে ঠিক করছে, তাই ওর সাথে দেখা করতে আসছি। তাহলে এতদিন আমার সাথে কি ছিল? আমার সাথে যা করছো এগুলো কি নাটক ছিল? না, এগুলো নাটক ছিল না, এগুলো শুধু আবেগ ছিল। কিন্তু এখন আমি বাস্তবতা মেনে নিয়েছি। ওর নাম মুরসালিন। ওর ভালো একটা বাড়ি আছে, ভালো একটা গাড়ি আছে, ভালো একটা চাকরি আছে। তোমার কি আছে? আমার ভালোবাসা আছে মারিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক সুখে রাখতে পারবো। বিশ্বাস করতাম যদি তোমার ভালো একটা চাকরি থাকতো, অনেক টাকা পয়সা থাকতো। কারণ দিন শেষে না, টাকা ছাড়া সুখে থাকা যায় না। শালার, আজকে টাকা নাই বইলা, ভালো একটা বাইক নাই বইলা, গার্লফ্রেন্ড আমার চইলা গেল। আমার কাছে যদি একটা ভালো বাইক থাকতো তাইলে ছাইরা চইলা যাইতো না। আজকে আমার টাকা নাই বইলা সিঙ্গারা খাইতাছি, আর ওই হালার টাকা আছে বইলা আমার দ্বারা খাইতাছে। আচ্ছা, তোরা একটা জিনিস খেয়াল করছত, আমাগো সমস্যা ভিন্ন ভিন্ন হইলেও আমাগো সবার দরকার হইলো টাকা। আর টাকা কামানোর জন্য আমার কাছে একটা মাস্টার প্ল্যান আছে। মাস্টার প্ল্যান কি? কিডন্যাপ। কিডন্যাপ? কিডন্যাপ? ওই বেটা, তুই প্ল্যান দিয়ে এখন খালি ফ্যানের মতো ঘুরতাছস। তুই না কইলে আমরা কিডন্যাপ করুম, কিন্তু কারে কিডন্যাপ করুম? চেয়ারম্যানের মাইয়ারে। কি? চেয়ারম্যানের মাইয়ারে? হ, কারণ চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের মেয়ে হইলো জান, আর ওই জান রে দিয়ে আমরা কইরা ফেলাইতে পারবো আমাগো কাম। আরে বেটা, চেয়ারম্যানের মাইয়ারে কিডন্যাপ করুম, এর মানে তুই বুঝতাছস? শোন মালু, তুই কোনো টেনশন করিস না। এই প্ল্যানে রিস্ক কম, কিন্তু টাকা বেশি। আর আমরা যদি ধরাও পড়ে জায়গা, তাইলে আমি কমু যে আমার চাচা আমার জমি দেয় নাই, তার লিগে তার মেয়ারে আমি কিডন্যাপ করছি। আরে তোরা এইগুলা নিয়ে তো ভয় পাইতেছ কি লিগা? তগো তো কোনো রিস্ক নাই, সব রিস্ক তো আমার। একটা বার শুধু ভাব, আমরা যদি সাকসেস হয়ে যাইগা, তাইলে তুই তোর ভালোবাসারও পেয়ে যাবি, আর তোরে তো দার্দনা করে চলতে হইব না। আর আমি আমার মায়ের অপারেশনটাও করাইতে পারবো, সবকিছু ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা রাজি। আর শোন, এই প্ল্যানটা সাকসেস করতে হইলে আমাকে অনেক জিনিস লাগবো, যেমন ছুরি লাগবো, ক্লোরোফর্ম লাগবো, মাস্ক লাগবো, আর অনেক কিছু লাগবো। ঠিক আছে, এগুলো আমাকে ম্যানেজ করতে হইব। আচ্ছা, তোর টাকা লাগবো, টাকা আমি ম্যানেজ করতেছি। আমার যে ভাঙ্গা সাইকেলটা আছে না, ওইটা বেচা দিমু দরকার পড়লে। আচ্ছা ঠিক আছে, আর বাদ বাকি জিনিস ওটা আমি ম্যানেজ করতেছি। হ জোস, হাত মিলাতেলে।
সবচেয়ে জরুরি টাকা, হে টাকা। ভালোবাসার জন্য লাগে টাকা, হে টাকা। খুশি থাকতে লাগবে টাকা, শখ পূরণেও লাগবে টাকা। ভালো ভালো খাবার খেতেও লাগবে টাকাই টাকা রে টাকা, লাগবে প্রচুর টাকা। আয় রে আয় টাকা, লাগবে প্রচুর টাকা। নয়তো গার্লফ্রেন্ড নিয়ে যাইবো বুইরা কাকাই টাকা রে টাকা, লাগবে প্রচুর টাকা। টাকা রে টাকা, লাগবে প্রচুর টাকা। ভালো থাকতে লাগে টাকা, পায়ের তলে লুটাই ঢাকা। টাকা হলে সাক্ষুন মাপ, টাকাই হলো দুনিয়ার বাপ। হোয়াইট টাকা ব্ল্যাক টাকা, ছাড়ে নীতি কামা টাকা। টাকা হলে সাক্ষুন মাপ, টাকাই হলো দুনিয়ার বাপ। খুশি থাকতে লাগবে টাকা, সে পূরণেও লাগবে টাকা। ভালো ভালো খাবার খেতেও লাগবে টাকাই টাকা রে টাকা, লাগবে প্রচুর টাকা। আয় রে আয় টাকা, লাগবে প্রচুর টাকা। নয়তো গার্লফ্রেন্ড নিয়ে যাব বুইরা কাকাই টাকা রে টাকা, লাগবে প্রচুর টাকা। টাকা রে টাকা, লাগবে প্রচুর টাকা। ওই আজকে তো আমি শাড়ি পরছি আর কাশফুলও তো ফুটছে, তো তুই একটা টিকটক ভিডিও বানাই দে। আচ্ছা ঠিক আছে ম্যাম। জগতের গেরা কল ছুটিবে কেমনে বল, ভালোবাসা যে থাকে আঁকি করে ছল ছল। কেন যে হচ্ছে শালা ঝালাপালা ঝালাপালা, জগৎ দুনিয়া যেন উল্টো ঘুরাই। টাকা চাই এছাড়া গতি নাই, ভালোবাসা বাল ছাল এসবের দাম নাই। সাদা ভাও কালা ভাও এসব বাবা এসে যাও, তুমি না এলে সোনামণি নিয়ে যাবে বুইরা কাকায় টাকা রে টাকা, লাগবে প্রচুর টাকা। আয় রে আয় টাকা, লাগবে প্রচুর টাকা। নয়তো গার্লফ্রেন্ড নিয়ে যাইবো বুইরা কাকায় টাকা রে টাকা, লাগবে প্রচুর টাকা। টাকা রে টাকা, লাগবে প্রচুর টাকা। এই 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 গাড়ি ব্রেক দে, গাড়ি ব্রেক দে। এই মুখোশ টুকোশ পরে ভালো লাগতেছে না, আয় আমরা ড্রেস চেঞ্জ করি। চেঞ্জ করে এলাম। কিরে মালু, তুই কি চেঞ্জ করে আইলি? তোর না হে আগের গেটা বেরোইছে। আরে এটা আমার পোশাক না, এটাই আমার জাত, আর এটাই আমার ভাত, আর এটাই আমার কর্ম, কর্মেই করি ধর্ম। হাই রে এই হাই, কি হইছে কি হইছে? আরে বেটা ওই যে দেখ। ভূতনগর, ভূতনগর লেখা আছে তাই কি হইছে? তাই বলে কি এনতে ভূত আছে নাকি? আরে বেটা এনে ভূত থাকবো না মানে এনে ভূতের জন্ম হয়। আরে বেটা এটা হইলো ভূতনগর। মেলা দিন আগে এনে একটা বরযাত্রীর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর বর একদম ডিরেক্ট স্পট ডেড। আর এই খবর হইলে বউ আত্মহত্যা করছে। আর এরপর থেকে এই ভূতনগর দিয়ে রাইড করে যারা যায় তাদের কাছে মরা মানুষ লিফট চায়, আর যেমনি গাড়ি দুইটা অগরে মেরে ফেলায়। আর যদি আমরা লিফট না দেই তাও আরো আমগো পিছে পিছে যাইবো, আর যেমনি কাম করে মাইরে ফেলাইবো। শালা মালু, তুই তো অনেক সুন্দর ভালো গল্প শুনাস রে। তুই এক কাম করতি, কোন এক বট গাছের নিচে বইতি, মানুষে ভালো ভালো গল্প শুনাইতি, মানুষ বিশ্বাস করতো, আর তুই অনেক টাকাও কামাইতি। হালা মাল খাই আমি, আর নেশা হয় তোর। আয় হালা কালু। ওই বেটা আমার নাম কালু না, আমার বাপের নাম কালু, আমার নাম হইতেছে হ্যাঁ, মালু। বুঝছি বুঝছি, আয়। ওই বেটা ওই আয়। কেডা জানি কইছিল এটা ভূতনগর, আর আমগো বলে দেখাই দিব 12টার খবর। আরে এগুলা তো স্বাভাবিক বিষয়, মানুষ তো লিফট চাইতেই পারে। হ্যাঁ এটা তো স্বাভাবিক বিষয়।
কি রে, হ্যাঁ না পিছে দেখলাম। হ তাই তো মনে হইলো রে। এটা ভূতনগর, তগর আগেই কইছিলাম এনে এলে কেউ বাঁচতে পারে না, সবাই মরবো, আমরা সবাই মরবো। আরে বাপ রে, এটা তুই কই নিয়ে আইছস বেটা? দে তো মনে দেশে পুরা ভূতের সাম্রাজ্য। হরে আমারও কেমন জানি ভয় লাগতাছে। আরে বেটা এত কথা বাদ দিয়া ওরে ল চালু করে ঘরের ভিতরে নিয়ে যাই। আস্তে আস্তে, সাবধানে সাবধানে আইস। আয় 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 আয়। ওই বেটা, আমরা যে তোরে নিয়ে বাইন দিয়ে এলাইছি, তাইলে এক কাম কর, ওর বাপের কাছে কল দে আর আমরা টাকা চাই। আরে বেটা বলত, নিজের বুদ্ধিটা কোনো সময় হইলেও খরচ কর। আমরা যদি এই জায়গায় থাইকে ওর আব্বারে ফোন দিয়ে টাকা চাই, তাইলে তো পুলিশ আমাকে নাম্বার ট্যাগ করে ধরে আলবো বেটা। তাইলে এখন আমরা কি করবো? আমরা এখন দূরে কোথাও যাইয়া ওই জায়গায় কথা কইয়া সিমটা ওই জায়গায় ফালাই থুই এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চল, আয় আয় আয়। চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা তিনজনই যদি যাইগা তাইলে এই মেয়েরাই পাহারা দিব কেরা? তাইলে তুই থাক, আমি যাই। এই মালু, তুই যেহেতু ভূত সম্পর্কে ভালো বুঝস, পরে যদি রেখা যায় ওই ভয় পাইবো, তার চেয়ে তুই থাক। ইয়াসিন চল। চল চল। ইয়াসিন একা থাকলে ভয় পাইবো, আর আমি এনে একা থাকলে ভূতে আমার একা বেয়া খুব মজা করে খাইবো। আমি এখন কনে যাই? তোরা আমি এই রুমে যেয়ে পলাই। হ্যালো, আকবর আলী বলতাছস? হ্যাঁ আমি আকবর আলী। আমি যা কইতাছি কথাগুলা মন দিয়ে শোন। আমি তোর মেয়ারে কিডন্যাপ করছি। কি? কে তুই? এই চিৎকার করিস না। তোর মেয়েরে বাঁচাইতে হইলে 30 লাখ টাকা রেডি রাখ, আর আমরা যেখানে আসতে বলবো ওই জায়গায় এসে টাকাটা দিয়ে যাবি। আরে আমার আগে কথাটা শোন। এই তোর কোনো কথা শুনুন না, তুই আমার কথা শোন। আর ভুলেও পুলিশে খবর দিবি না, তাইলে তোর মেয়ের জন্য কবর খুঁড়তে হইব। কিন্তু আমার কথাটা শোন। তোর কোনো কথা শুনবো না। তোর মাইয়ারে বাঁচাইতে চাইলে কালকের ভিতরে 30 লাখ টাকা নিয়ে রেডি রাখবি, আর আমরা জেনে আসতে কমু ওই জায়গায় চলে আইবি। হ্যালো হ্যালো হ্যালো। আরে বলদ পোলাপান, কথাটাই শুনলো না, ফোনটা কাইটা দিছে। চেয়ারম্যান সাহেব, কে ছিল এরা? কিডন্যাপার, 30 লাখ টাকা চায় ওরা। কিন্তু ওরা কারা? কোথা থেকে কল দিল? আরে বলদ, ওরা কারা, কোথা থেকে ফোন দিছে বললে তো ওরা ধরাই খেয়ে যাবে। চেয়ারম্যান সাহেব, ওরা কি রিয়া ম্যাডামের ব্যাপারে সবকিছু জানে? আরে বলদ, ওরা তো আমার কথা শুনলোই না। তাহলে আমি বলবো কিভাবে আমার মেয়েরে ভূতে ধরছে? আমার মেয়ের জন্য আমি সবকিছু করতে পারি, তুই টাকা রেডি কর। কিন্তু চেয়ারম্যান সাহেব, রিয়া ম্যাডামের যদি জ্ঞান ফিরে যায় তখন কি হবে? রিয়ার যদি জ্ঞান ফিরে যায় তখন তাদের কি হবে একমাত্র আল্লাহই জানে। নাম হইনে কি করবি? বিয়ে করবি? এনআইডি কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট কার্ড, এটিএম কার্ড, তারপরে ইমেল, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডির পাসওয়ার্ড, মেসেঞ্জারের পাসওয়ার্ড সব কয়ে দিমু তোরে। কষ্ট না কে ক? আমার আনছস কে? কি চাস তুই? আরে তোরে আমরা বিয়ে করার লিগে আনি নাই, তোরে আমরা কিডন্যাপ করছি। কিডন্যাপ কিডন্যাপ মানে বুঝছ তুই? আমি কে তুই আমার চিনস? আরে খালি তুই না, তোর বাপেরও আমরা চিনি, আর তোর লগে এখন কি করতে হইব ওইটাও আমরা জানি। তাই এখন বেশি কথা কইস না, চুপ থাক। তোরা আমার লগে খারাপ কাজ করতাছস।
তোর লগে যে কি হইব আমি নিজেও জানি না। ওই তুই কি মনে করছস তুই আমাকে ভয় দেখাইবি আর আমরা ভয় পেয়ে যামু? কোন তোরে আমরা এখন এমন জায়গায় আনছি যেন তোরে কেউ খুঁজে পাইবো না, কেউ না। কিরে তোর সামনে একটা সুদর্শন পুরুষ দাঁড়িয়ে রইছে, তুই ওর দিকে না দিয়ে অন্যদিকে তাকায় রইছস। দেই তুই দিকে কি আছে? কিছুই তো নাই। ওই ভালো মতো হই না রাখ, তোর বাপে আমাকে যতক্ষণ পর্যন্ত টাকা না দিব ততক্ষণ পর্যন্ত তুই এনেই থাকবি। আজকের মতো এই পর্যন্তই থাক। তুই কে? তুই আমার বাসায় এসে আমাকে জিজ্ঞেস করছিস আমি কে? তোর বাড়িতে আমি ইচ্ছা করে আসি নাই, ওরা আমারে কিডন্যাপ করে নিয়ে আইছে। আমি এত কিছু বুঝি না, তোকে যেতে বলছি তুই যা। না আমি যাবো না। যা বলছি। না আমি যাবো না। না আমি যাবো না। না আমি যাবো না। না আমি যাবো না। ও আবার শুরু করছে না? এইবার যাই আমি ওরে খাইয়াই ফেলাম উত্তারা। না আমি যাবো না। না আমি যাবো না। আমি যাবো না। না আমি যাবো না। যাবো না। যাবো না। শালার ও আমার দুইটা ঠোয়া খাই ভালো হয়ে গেছে, নিজে থেকেই কইতেছে যাবো না যাবো না। আচ্ছা ঠিক আছে, তোর কোনোখানে যাওয়া লাগবে না, তুই এনেই থাক, খালি একটু চুপ থাক। ওই তুই কে? নাম কি তোর? আমার নাম কি না? আমার নাম মালু, বাপের নাম কালু। আমি অনেক পাওয়ারফুল, অলৌকিক শক্তি আছে আমার ভিতর। ভূত পেত শয়তান সবার বাপেরও বাপ আমি। আমি ভূতের মুখ বাড়ি করে ফেলাই আর পেতনির পেট ছিঁড়ে ফেলাই। তুই এমন কি জিনিস তোরেও আমি লাইনে নিয়ে পড়ুম? এমন করে কি দেহস? ওই এমন করে কি দেহস ক? ওই যে আমাকে লোক এসে পড়ছে, এইবার তোর খবর আছে রে, এইবার তোর খবর আছে। আপনি সেই লোক না যে লিফট চাইলেন? আমি সেই যে লিফট চাইছিল, তোরা লিফট দিলি না। কিন্তু এই ভূতনগরে যারা লিফট চায় তারা তো মৃত মানুষ। আমি বিয়া করতে যাইতাছিলাম আর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর মইরা গেল। আমার ফোনের ব্যাটারি, আপনার ফোনটা একটু দেন, কথা কমু। থ্যাংক ইউ। হ্যালো, আমি ভূত কইতাছি। ভূত? ভূত আবার কেরা? আরে আমি তোর বন্ধু রোহান, ভূতনগরে আইসা ফাইসা গেছি। কি তুই ভূতনগর গেছস? হ। আরে তুই ভূতনগর যায় ফাইসা গেলি কেমনে রে? আচ্ছা ঠিক আছে, তুই এক কাম কর, তুই অনেক থাক আর আমার লোকেশন দে। বন্ধু কাম তো হয়ে গেছে গা। কালকে আমরা 30 লাখ টাকা পাবো, 30 লাখ। আরে বেটা আমি তো করে এখন এমন জিনিস দেখামু, ওইটা দেখলে তো 72 লাখ টাকার জিনিস ছোট হয়ে যাবো গা। ওই যে দেখ। আচ্ছা ঠিক আছে, তুই আয়। আচ্ছা আইতাছি। আরে বন্ধু, এটা ওই লোক না যে রাস্তার মধ্যে লিফট চাইছিল? আরে বেটা হ। ও এনে কেমনে আইলো? আরে বেটা আমাকে মারতে আইছে বেটা, তগরে কইছিলাম না এটা ভূতনগর, এনে এলে কেউ বাইসে ফিরতে পারে না, কেউ না। আজকে আমাকে মাইরা ফেলাইবো। এই বন্ধু, ও না এইদিকে আইতাছে রে। থ্যাংক ইউ। আমার বন্ধু না কিছুক্ষণের মধ্যে আমাকে নিতে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে থাকি, কোনো সমস্যা নাই তো? না না না, আমাকে কোনো সমস্যা নাই। এই তোমরা তিনজন বন্ধু নাকি? হ। জোস তো, এই নাও তোমাদের ফোন। কই ফোন তো নাই। ফোন তো অনেক আগেই তোমার কোমরে চলে গেছে। কি রে, এটা কেমনে হইলো? আই এম এ ম্যাজিশিয়ান, আমি জাদু জানি। এই তোমার হাতে খাবার নাকি? এটা আমি খাই? নাও নাও খাও। ও মাই গড, আমার ফেভারিট কাউ। গরু? এই না না না, গরুর তেহারি। তোমরা খাবা নাকি? না, ভূত আগে। মানে? এ না না না, মানে মেহমান আগে। আপনি খান, সমস্যা নাই। ও আচ্ছা, তাইলে আমি খাই।
আরে বেটা দৌড়া পলা পলা। এই বেটা কালুর বাচ্চা মালু, তুই নাকি এত বড় তান্ত্রিক, তাইলে ওটা ভূত নাকি মানুষ এতটুকুই কইতে পারতাছ না। আরে বেটা ও ভূত নাকি মানুষ সেটা চিনার একটা উপায় আছে। কি উপায়? ভূত তাজা রক্ত খাইতে খুব বেশি ভালোবাসে। ওর সামনে যদি তাজা রক্ত রাখা হয় আর ও যদি চাটে তার মানে ও ভূত, মানে আর ও যদি না চাটে তার মানে ও মানুষ। তাহলে ক কে রক্ত দিবি, কে দান করবি রক্ত, ক ক ক ক তাইলে চল কই যাবি? রক্ত দিতে। আরে না আমি রক্ত দিব না, আমার শরীরে এমনি রক্ত কম। তোর রক্ত দেয়া লাগবো না, রক্ত ম্যানেজ হয়ে গেছে গা। ম্যানেজ হয়ে গেছে মানে? হায় রে আলার পালারা কামটা কি করছে, আমার হাত কেটে ফেলাইছে। এমনি আমার শরীরে রক্ত কম, এখন এই রক্ত ভূতে চাটবো তাহলে তো আমি মরে যাবো। হায় হায় আমারে বাঁচাইবো কেন? ওই হালার পালা, এত কথা বাদ দে, চল। আমারে বাঁচা ভাই, আমারে বাঁচা। তুই আবার আইছস? এই বলদ পোলা গুলারা আমাকে ভূত না মনে কইরা আরে ভূত মনে করতেছে। তাহলে ওরে আগে মায়ের আসি, তারপরে তোর খোঁজ নিতাছি। আমি মনে আর বাঁচবো না রে। কই কই ওই ভূত কই? হায় রে ভূত আয় না কে, আমারে চাটে না কে, তাইলে তো আমি মরে যাবো রে। আমার রক্ত বেরিয়ে দিয়েছে। ওই বেটাই তোরা এনে তাকে দেখে কি দাও? যা বেটা তাড়াতাড়ি ভূতরে বাইর কর, যা। আবার তারা হয়েছে, যা বেটা ভূতরে বাইর কর। এই ভূত কই রে? তুই ভাই আয় তাড়াতাড়ি, আমার হাত চাইটে দে, আমারে বাঁচা ভাই। গরুর তেহারি খাইয়া পেটটা মোচার দিছে, গরুর মতোই আগা ধরছে। কি করি? এনেই বইয়া পড়ি। কি শান্তি। হে তাড়াহুড়া করে পানি আনতে ভুইলা গেছি গা। কি করি কি করি কি করি কি করি? আশেপাশে তো গাছ লতা পাতাও নাই, যে মুসমু। কি করি কি করি? এ কেমন জামিনায় ফাইসা গেলাম। চাষি আপনি কেরা? আর আপনি কেমনে জানলেন আমার পানি লাগবো? যাক ভালো হয়েছে, আগে কামটা সেরে লাই। রক্ত 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 রক্ত। ওই যে ভূত রক্ত খাইতে আইতাছে, আমি কইছিলাম না ভূত তাজা রক্ত দেখলে খাইতে আইবো। ওই সজি বই আছিন, তোরা কই তাড়াতাড়ি আয়। এই যে দেখ ভূত রক্ত খাইতে আইতাছে। ওই যে দেখ, ওই যে রক্ত 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 রক্ত। এ ভাই 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 আমারে চাটিস না, আর চাটলে একটু কম চাটিস, নাইলে কিন্তু আমি মরে যাবো। ওই হালার পোহালা, মুখ বন্ধ কর, তোর মুখে গন্ধ। এই আমার হাত কেরাতিনি টানতাছে, কেরাতিনি টানতাছে। ভাই 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 আমারে বাঁচা, আমারে বাঁচা। আমার হাত কেরাতিনি নিয়ে গেল, টানতাছে টানতাছে। অনেকদিন পর তাজা রক্ত খাইলাম, সেই মজা। আরে সেই মজা তো হইবই, কারণ এটা প্রাণ টমেটো সস দিয়ে বানানি। এ বোন তোরে আমি বোন কইতেছি, তুই আমার রক্ত খাইলে একটু কম করে খাইস, নাইলে আমি মরে যাবো। এমনি আমার শরীরে রক্ত কম। ও তার মানে তুই ভূত না? ওই হালা, আমার দেখতে তোর ভূত মনে হয়? ওই যে আসল ভূত দেখতে কেমন হয়? তার মানে আমরা ভূতের এই চিন্তা করছি। মালু এই কথা বুঝছাস আমি কি? হ বইন আমি বুঝে গেছি আপনি কেরা। এর লেগেই তো সবার আগে এখন আমি দৌড় দিব ভাই। এই দৌড়া। অজ্ঞান হয়ে গেছে গাওয়ারে ল।